পৃথিবীর আনাচে কানাচে এত সৌন্দর্য লুকিয়ে আছে তা হয়তো না দেখলে ধারণা করা অসম্ভব। 3 সাগরের রানী হলো কন্যাকুমারী। হ্যাঁ, আমি কন্যাকুমারী কথা বলছি। 3 সাগরের সঙ্গমস্থল হলো কন্যাকুমারিকা, আর সেই মিলনক্ষেত্রে দেবী কন্যাকুমারী মন্দির। সাগর পাড়ে দাঁড়ালে সামনে শান্ত ঘন নীল ভারত মহাসাগর, একটু বাঁদিকে ফিকে ও গোটালে নীল বঙ্গোপসাগর, ডান দিকে পান্না সবুজ আরব সাগর। মিলনক্ষেত্রে ত্রিবেদী সঙ্গমে অবিশ্বাস্য ব্যাপার, এখানে 3টি সমুদ্রে পৃথক পৃথক রং স্পষ্টভাবে বোঝা যায়। ঋতু এবং আবহাওয়া বদলের সঙ্গে সঙ্গে রং পরিবর্তিত হয়। সমুদ্র সৈকতে কাটিয়ে দেওয়া যায় ঘন্টার পর ঘন্টা। ভারতের তামিলনাড়ু রাজ্যের কন্যাকুমারী জেলার অন্তর্গত একটি শহর। এই শহরটি ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুতে অবস্থিত। 3 সমুদ্রের মাঝে যে শিলাখণ্ডের ওপর বসে সীমাবৃষ্টি ধান করেছিলেন সেই শিলা আজ বিবেকানন্দ রকম নামে জখ্যাত। তাকে ঘিরে উঠেছে বিবেকানন্দ স্মারক ভবন। ধন্যমুগ্ধ হয়েছিলেন বীর সন্ন্যাসী। তার স্মৃতিতে এখানে নির্মিত হয়েছে সড়কস্থল। সারা বছর আসেন বহু পর্যটক, ঘুরে দেখেন। কন্যাকুমারীতে আছে আরও অনেক দর্শনীয় স্থান, যদিও সেখানে অবশ্যই সাধারণ পর্যটকদের যাওয়া মানা। দূরে দেখা যায় কন্যাকুমারী শহরের লাইট হাউস। প্রাচীনকালেও কন্যাকুমারী ছিল তামিলকাম প্রাচীন তামিল দেশের দক্ষিণতম সর্বশেষ অঞ্চল। হিন্দু দেবী কন্যাকুমারী নাম থেকে কন্যাকুমারিকা রয়েছেন। ব্রিটিশ যুগে কন্যাকুমারীর অপর নাম ছিল কেপ কুমোরিন। 3টি কারণে কুমারীর তাৎপর্য আলাদা। প্রথমত, এটাই ভারতের শেষ বিন্দু বা মূল ভূখণ্ডের শেষ পর্যন্ত। দ্বিতীয়ত, 3 সাগরে মিলনস্থল চাওয়া সর্বদা উত্তাল সমুদ্র। কন্যাকুমারী বিচ ডের অর্জন গর্জন এই বিচারে আকর্ষণ। এখানে সমুদ্র উত্তাল থাকে সবসময়, সূর্যাস্তের সময় সেইরূপ পর্যটকদের কাছে মোহময়ী হয়ে ওঠে।